أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في آية أخرى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন তথা জুমার দিনে যথাসময়ে মসজিদে এসে তার হুকুম বাস্তবায়ন করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সাজদাতুল শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখির জামানার নবী, সমস্ত নবীগণের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদেরকে কোনটি হেদায়েতের পথ, কোনটি সিরাতে মুস্তাকিম সরল সোজা পথ এবং কোনটি সিরাতুদ দালালাহ ভ্রান্তের পথ, খারাপ পথ, সিরাতুশ শার মন্দ পথ, সেটি দেখিয়ে দিয়েছেন, ভালো এবং মন্দ পার্থক্য করিয়ে দিয়েছেন। সেই নবীর উপরে সংক্ষিপ্ত আকারে দরুদ আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ে জুমার খুতবায় যেটি বলতে চেয়েছিলাম গত জুমায়, সেটি হচ্ছে গণতন্ত্রের যে কিছু কুফল রয়েছে, যদিও বা বিশদভাবে আলোচনা করার সুযোগ হবে না, তবুও একটু টাচ দেওয়ার চেষ্টা করব। ইসলামী শাসন ব্যবস্থা এবং প্রচলিত শাসন ব্যবস্থার মধ্যে একটু পার্থক্য তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদের জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পৃথিবীতে সকল মানুষের জন্য একজন মডেলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই মডেল নয় যে মডেল 2-1 দিন আগে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুদর্শন হলো, কি নাম জানি, অ্যাড, এরকম অ্যাড আছে মনে হয়, অ্যাড এরকম আছে। এই মডেল না, আরো মডেল আছে। সুপারস্টার যারা মুভি করে তাদেরকে মডেল বলা হয়। আরো মডেল আছে যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এরা আইকন, এদেরকে অনুসরণ করে, এরা মডেল। বিশ্বের কত টিকটকার আছে, তারা মডেল মানুষের। কত ইউটিউবার আছে, কত কন্টেন্ট ক্রিয়েটর আছে, যাদেরকে আমাদের এই যুবকরা, যাদেরকে আমাদের এই যুবতীরা, যাদেরকে আমাদের এই মুসলমানরা মডেল হিসাবে গ্রহণ করেছে, অথচ তারা প্রত্যেকজনেই ইবলিসের ইবাদত করে, তারা প্রত্যেকজনেই তাগুদের ইবাদত করে, তারা আছে হারাম কাজে লিপ্ত, তারা আছে গান বাজনায় লিপ্ত, তারা আছে অসংখ্য অগণিত গর্হিত কাজে লিপ্ত। তারা হলো এই মুসলিম সমাজের মডেল। আর যাকে মডেল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, যাকে মানতে হবে, যার অনুসরণ করতে হবে, যার অনুসরণ করা 100% ফরজ, তাকে আমরা অনুসরণ বাদ দিয়ে আমরা অন্য কারো অনুসরণ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের মাঝে একজন উত্তম চরিত্রের ব্যক্তি হিসাবে, যাকে মডেল হিসাবে নিযুক্ত করেছি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী, কেননা একজন মানুষের চরিত্র ভালো না চরিত্র খারাপ এইটা তার স্ত্রী ভালো জানে, ঠিক নয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহর রাসূলের স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, আয়েশাকে, আল্লাহ, হে আয়েশা, আপনি বলেন আপনার স্বামী তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বজাহানের একজন নেতা, তার চরিত্র কেমন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহুল কুরআন, তার চরিত্রই হলো পবিত্র কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। তুমি কোরআনুল কারীম পড়বে আর তার চরিত্র মেলাবে, কোরআনুল কারীমে যা আছে তার ওইটাই তার চরিত্র। তো এইটা হলো তার চরিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, তাকে মান্য করতে হবে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, আমরা ধরে ফেলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা মন্দ কথা বলে, আমরা তাকে ধরে ফেলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলে, আমরা ধরে ফেলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করবে, আমরা তাকে ধরে ফেলবো, তাকে শাস্তির আওতায় নিয়ে আসবো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা সুন্নাত আপনার দেহে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা আদেশ আপনি মেনেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা নিদর্শন আপনার মাঝে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা রেখে যাওয়া সুন্নাহ, কয়টা আদেশ, কয়টা নিষেধ আপনি আমি মান্য করেছি? নেই। রান্নাঘর থেকে একবারে পার্লামেন্ট পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত কয়টা সুন্নত আমরা বাস্তবায়ন করেছি? ওইটা বাদ দেন। খাওয়া আমরা যে খাচ্ছি, দিনে 3 বার 4 বার 5 বার 10 বার আমরা খাচ্ছি, কয়বার খাওয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে? আমরা যে চলাফেরা করছি, কতটা চলাফেরার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আপনি আমি পাবেন? আপনার আমার আছে। রাষ্ট্র পরিচালনা করছি, রাষ্ট্র পরিচালনার মধ্যে কয়টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া রাষ্ট্র পরিচালনা করার পদ্ধতি কয়টি আছে? নেই।
তাহলে দেশে শান্তিটা কিভাবে আসবে? আপনার পরিবারের মধ্যে কিভাবে শান্তি আসবে? আপনার সমাজে কিভাবে শান্তি আসবে? আপনার রাষ্ট্রে কিভাবে শান্তি আসবে? সারা পৃথিবীতে কিভাবে আল্লাহর সাকিনা তথা শান্তি কিভাবে বর্ষিত হবে? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষক হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুইস্তু, আমি প্রেরিত হয়েছি মুআল্লিমান, একজন শিক্ষক হিসাবে। আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে শিক্ষক হিসাবে। তার মানে শিক্ষক যা শেখাবে তা এখন শিক্ষার্থী শিখবে, শিক্ষক যা করতে বলবে শিক্ষার্থী তাই করবে, শিক্ষক আমাদের যা বলেছে তার বিপরীত দিকে আমরা চলছি। শিক্ষক যা শিখিয়েছে তার বিপরীত হবে না তো? প্রিয় উপস্থিতি, অতএব শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন সেভাবে আমাদেরকে চলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলছেন, মাজমাউজ জাওয়ায়েদ নামে হাদিসের গ্রন্থ আছে, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে হাদিস নিয়ে এসে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন তথা আমি প্রেরিত হয়েছি যত চরিত্র রয়েছে সমস্ত চরিত্রের পূর্ণতা দানের জন্য উত্তম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কত চরিত্র রয়েছে পৃথিবীতে, কত মানুষ কত ভাবে চলাফেরা করবে, সমস্ত চরিত্রের উত্তম পূর্ণতা দান করবেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এমনকি করে ফেলেছেন। তো তাকে বাদ দিয়ে আমরা কাকে গ্রহণ করছি? তাকে বাদ দিয়ে আমরা অনুসরণ করছি অন্য কোনো কিছু। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়ে আপনি ইবলিসের অনুসরণ করছেন। আর এই পৃথিবীতে যত রকম মানে জীবন ব্যবস্থা চলছে, যত রকম চলার পদ্ধতি বাহির করতেছে, সব কিছু নির্ভর করতেছে ইবলিস শয়তানের উপর। রাশিয়ায় 1817 সালে একজন রাষ্ট্রনায়ক তিনি ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার পরে 2 কোটি মানুষকে হত্যা করেন। চীনে মাও সেতুং নাম শুনেছেন, উনি মডারেট সমাজ ব্যবস্থা চালু করেছিলেন, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন। ইভেন আরো তো অনেক ঘটনা রয়েছে, আমার চেয়ে ঘটনা আপনারা ভালো জানেন। ইভেন বাংলাদেশে যিনি স্বৈরাচার ছিল, এই ইন্টারিম গভর্নমেন্টের পূর্বে, ইনি কত হাজার মানুষকে হত্যা করেছেন, কত হাজার মানুষকে, কত লক্ষ মানুষকে জবাই করেছেন, কত রক্ত তার হাতে লেগে আছে। ক্ষমতার অপব্যবহার, কোন ক্ষমতা, কোন নীতি? যে নীতি মানুষই তৈরি করেছে, যে নীতি মানুষই তৈরি করার পর মানুষের উপর গোলামি চাপিয়ে দিয়েছে, এই নীতিকে অনুসরণ করে, এই নীতিকে বাস্তবায়ন করতে গিয়ে, এই নীতিকে টিকাতে গিয়ে হাজার হাজার মানুষকে সে হত্যা করেছে, হাজার হাজার সৎ নেক মানুষকে সে নির্যাতন করেছে, হাজার হাজার আলেমকে সে গুম খুন করেছে একটা মানুষের নীতিকে বাস্তবায়ন করার জন্য। কোন নীতি? যে নীতি সম্পর্কে আব্রাহাম লিঙ্কন এক বক্তব্যের মধ্যে তিনি বলছেন 1863 সালে আমেরিকার এক বক্তব্যের মধ্যে তিনি জনগণের সামনে বলতেছেন, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ডেমোক্রেসি হলো এমন একটি জীবন ব্যবস্থা, ডেমোক্রেসি হলো এমন একটি শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা মানুষের উপর, মানুষের দ্বারা, মানুষই এর উপর প্রভুত্ব করবে। কি শাসন ব্যবস্থা? যে শাসন ব্যবস্থা মানুষের উপরেই হবে, মানুষই তৈরি করবে, আবার মানুষ জনগণের উপর প্রভুত্ব কায়েম করবে। নাউজুবিল্লাহ। জনগণের উপর কিভাবে প্রভুত্ব কায়েম করা যায়? ইসলামী শাসন ব্যবস্থায় যদি আপনি লক্ষ্য করেন, মানুষের উপর কোনোদিন প্রভুত্ব পালন করা হয়নি। ইসলামী শাসন ব্যবস্থায় তা করা হয়নি।
এই গণতন্ত্র যখন থেকে আবিষ্কার হয়েছে, এই গণতন্ত্র তো আমাদের মাঝে একটা আছে যে আব্রাহাম লিঙ্কন আবিষ্কার করেছে, এর পূর্বে আবিষ্কৃত হয়েছে ইংল্যান্ড তথা আপনার ব্রিটেনের মধ্যে 1217 সালে এই একনায়কতন্ত্রকে ভাঙার জন্য গণতন্ত্রকে আবিষ্কার করা হয়। আর সেই গণতন্ত্রকে টিকানোর জন্য কত মানুষকে নির্যাতন করে, হত্যা করে, গুম খুন করে শেষ করে ফেলছে। এটা হলো গণতন্ত্র। যে গণতন্ত্রের শাসন ব্যবস্থাকে টেকাতে গিয়ে মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, দুর্নীতি, কত রকম কারসাজি করে এই জনগণের উপর এই ক্ষমতা, এই প্রভুত্বকে তারা টিকিয়ে রেখেছে। আমি বলি, এই শাসন ব্যবস্থা দিয়ে যদি আপনি বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, পশ্চিমকালেও এই শাসন ব্যবস্থা দিয়ে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠিত হবে না। কারণ এটা হলো তাগুতি নীতি, এটা হলো কুফরি নীতি, এটা হলো শিরকি নীতি, যেটা মানুষই তৈরি করবে। যে শাসন ব্যবস্থা মানুষের উপর প্রভুত্ব চাপিয়ে দিবে, এই নীতি দিয়ে কোনোদিন দেশের মধ্যে শান্তি কায়েম হতে পারে না। যদি সারা পৃথিবীর সমস্ত আলেম যদি এসে এই নীতির উপর ইজমা করে, ঐক্যমত করে যে না, এটা দিয়েই মানুষের উপর শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, সারা পৃথিবীর আলেমরা যদি ঐক্যমত করে, তবুও এই শাসন ব্যবস্থার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে না। কেননা এটা হলো তাগুতি নীতি, কেননা এটা হলো কুফরি নীতি, এটা হলো শিরকি নীতি। আপনারা দেখতেছেন যে এই শাসন ব্যবস্থাকে কেন্দ্র করে কত রকম অশান্তি পৃথিবীতে বিরাজ করছে। ইসলামী খেলাফতকে আজ থেকে 100 বছর পূর্বে ইসলামী খেলাফতকে ভেঙে দেওয়া হয়েছে। ওসমানীয় খেলাফতকে আজ থেকে 100 বছর পূর্বে ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা হয়েছে। এটা একদিনের পরিকল্পনা নয়, শত বছরের পরিকল্পনা। মুসলিমদেরকে কোনোভাবেই রাষ্ট্রের ক্ষমতায় দেওয়া যাবে না, মুসলিমদেরকে কোনোভাবে এরকম সমাজ ব্যবস্থা, এরকম রাষ্ট্রের এরকম ভাবে নেতৃত্বের জায়গায় দায়িত্ব দেওয়া যাবে না। যদি মুসলিমরা মাথাচাড়া দেয়, যদি মুসলিমরা দায়িত্ব পালন করে, তাহলে আমরা যারা কাফের মুশরিক রয়েছি, আমরা যারা তাগুত রয়েছি, আমরা কোনোভাবেই এদের উপর কর্তৃত্ব খাটাতে পারবো না। যার কারণে ইসলামী খেলাফতকে আজ থেকে 100 বছর পূর্বে ধ্বংস করে দিয়েছে। এটা শত শত বছরের প্ল্যান তাদের ছিল। ইসলামী খেলাফত আপনাকে শিক্ষা দিবে দয়া, ইসলামী খেলাফত আপনাকে শিক্ষা দিবে ভালোবাসা, ইসলামী খেলাফত আপনাকে শিক্ষা দিবে মানুষের উপর নির্যাতন চাপিয়ে না দেওয়া, ইসলামী খেলাফত আপনাকে শিক্ষা দিবে মানুষের উপর কিভাবে শাসন ব্যবস্থা, শান্তিপূর্ণ শাসন ব্যবস্থা চালিয়ে দিতে হয়। এইটা ইসলামী শাসন ব্যবস্থা আপনাকে শিক্ষা দিবে। যে বিষয়টা আপনি লক্ষ্য করবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবী শাসন করেছেন, যিনি বলেছিলেন ফোরাতের তীরে যদি একটা কুকুরের বাচ্চাও যদি না খেয়ে মৃত্যুবরণ করে, আমি ওমর তার জন্য দায়ভার নিব। যে শাসন ব্যবস্থা এই কথা বলে, আর আপনার গণতন্ত্রের শাসন ব্যবস্থা, আপনার সমাজতন্ত্রের শাসন ব্যবস্থা, আপনার ন্যাশনালিজম, আপনার সেকুলারিজম, এই শাসন ব্যবস্থা কোনদিনই এই কথা বলবে না। যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আটার বস্তা কাঁধে নিয়ে গরিব মানুষের রাতের মধ্যে আটার বস্তা পৌঁছিয়ে দিয়েছেন, এই শাসন ব্যবস্থা হলো ইসলামী শাসন ব্যবস্থা। বর্তমান যে শাসন ব্যবস্থা রয়েছে, এই শাসন ব্যবস্থার মধ্যে এরকম দয়া, মহাব্বত, ভালোবাসা জনগণের উপর নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা কাঁধে নিয়ে এসে দিয়েছেন। জনগণ জানে না ইনি ওমর, জনগণ ওমর সম্পর্কে জিজ্ঞাসা করছেন। আমি জানি ওমর আজকে আমার দেশের প্রধানমন্ত্রী এই। তখন বলতেছে, আপনি কি চিনেন আপনার এই প্রধানমন্ত্রীকে? সে বলছে, জানি না, আমি চিনি না আমার প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী নিজে কাঁধের মধ্যে আটার বস্তা নিয়ে আসে জনগণের কাছে, আর
আপনার আমার যে শাসন ব্যবস্থা রয়েছে, এই শাসন ব্যবস্থার মধ্যে না খেয়ে মরা কেন? এই শাসন ব্যবস্থার মধ্যে একজন যদি আরেকজনকে কুপিয়েও হত্যা করে, দেশের মধ্যে এরকম কোনো আইন নেই যে এরকম করছে। পুলিশ আপনার নিজে ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে আছে, প্রশাসন নিজে ভয়ে নিজে আতঙ্কের মধ্যে আছে। এটা কোন শাসন ব্যবস্থা? যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করার পূর্বে ভাবতো, আমি যদি হত্যা করি আমাকে হত্যা করা হবে, আমি যদি তার মাল আত্মসাৎ করি আমারও মাল আত্মসাৎ করা হবে, আমি যদি তার উপর সামান্য বিন্দু পরিমাণ জুলুম করি ইসলামী শাসন ব্যবস্থা অনুপাতে আমারও বিন্দু পরিমাণ শাস্তি হবে। আমি যদি কারো মাল চুরি করি, অর্থ চুরি করি, ইসলামী শাসন ব্যবস্থা অনুপাতে আমার হাত কেটে দেওয়া হবে। আমি যদি জিনা করি তাহলে আমাকে পাথর মেরে হত্যা করা হবে যদি বিবাহিত হই, আর অবিবাহিত হলে আমাকে দেশ ত্যাগ করতে হবে। এই হলো ইসলামী শাসন ব্যবস্থা। আর এগুলোর ব্যবস্থা, শাসন ব্যবস্থা না থাকার কারণে যত রকম জাতীয়তাবাদ অর্থাৎ ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, আরো যত ইজম রয়েছে সমস্ত ইজম এই ইসলামের মধ্যে, এই মানুষগুলোর মধ্যে কি করা হয়েছে? চাপিয়ে দেওয়া হয়েছে। ওগুলোকে ডিনাই করে, ওগুলোকে অ্যাভয়েড করে, ওগুলোকে ডিলেট করে দিয়ে, ফরম্যাট করে দিয়ে এগুলো শাসন ব্যবস্থা নিয়ে আসা হয়েছে। এই কাফের মুশরিকরা জানে যদি ইসলামী খেলাফত বাস্তবায়ন হয়, ইসলামী খেলাফত যদি লং লাস্টিং করে, ইসলামী খেলাফত লং লাস্টিং করার কারণে কোন রকম সুদি কারবার চলবে না। এই কাফের মুশরিকরা জানে ইসলামী খেলাফত লং লাস্টিং করলে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হলে মানুষকে, মেয়েদেরকে আমরা যত্রতত্র ব্যবহার করতে পারবো না, ছেলেদেরকে আমরা যত্রতত্র ব্যবহার করতে পারবো না। এই ইসলামী খেলাফত বাস্তবায়ন হলে মানুষ জিনা করলে তাকে পাথর মেরে হত্যা করবে, এটা আমরা বাস্তবায়ন করতে পারবো না, আমাদের ক্ষতি হয়ে যাবে। কাফের মুশরিকরা জানে যদি কিনা ইসলামী খেলাফত লং লাস্টিং করে, ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, আমাদের কোন রকম প্রভুত্ব সারা পৃথিবীতে চলবে না। যার কারণে তারা ইসলামী খেলাফতকে আজ থেকে 100 বছর পূর্বে এটাকে ভেঙে দিয়ে সেই সমাজের মধ্যে গণতন্ত্র, ডেমোক্রেসি নামক একটা তন্ত্র আমাদের মাঝে দিয়েছে। আর আমরা মুসলিমরা এই গণতন্ত্রকে গ্রহণ করেছি। এখন আমরা এই গণতন্ত্রের মাধ্যমে দেশের মধ্যে শান্তি কায়েম করার চেষ্টা করতেছি। কোনোদিনই হবে না। যে তন্ত্র হলো তাগুতি নীতি, যে তন্ত্র হলো শিরকি নীতি, যে তন্ত্র হলো কুফরি নীতি, সেই নীতিকে অনুসরণ করে মানুষের মাঝে শান্তি আসা সম্ভব নয়। আপনি আমাকে প্রশ্ন করবেন তাহলে কিভাবে শান্তি আসবে? তাহলে কিভাবে তাহলে আমরা নির্বাচন করব? কিভাবে আমরা আমাদের নেতাকে আমরা নির্বাচন করব? আপনি ইতিহাসে ফিরে যান, ইসলামিক ইতিহাসে ফিরে যান। খেলাফত প্রতিষ্ঠা কিভাবে করা হয়েছে, কিভাবে খলিফা নিযুক্ত করা হয়েছে, এইভাবে নিযুক্ত করা হবে। যদি গণতন্ত্রের মাধ্যমে নেতা নির্বাচন করা হয় তাহলে এই নেতারা, যে নেতা জীবনে সালাত আদায় করেনি সে হবে আপনার নেতা, যে নেতা জীবনে প্রসাব করে পানি নেয় নাই সে হবে আপনার নেতা। গণতন্ত্রের মাধ্যমে যদি নেতা নির্বাচন করা হয়, যে নেতা কোনোদিনই ইসলামী বিষয়ে জানে না, বিধান জানে না, কিভাবে নামাজ পড়তে হয় এটা জানে না, সে শিক্ষিত হোক আর মূর্খ হোক, সে জানে না, এগুলো কোনো বিষয়ে সে জানে না, তাকে যদি জনগণ ভোট দেয় তাহলে সে হবে নেতা। আপনারা দেখেছেন কত মূর্খ মানুষ আমাদের নেতা হিসাবে। সে মূর্খ মানুষ নিজেই জানে না কিভাবে প্রসাব করতে হয়, কিভাবে পায়খানা করতে হয়, কিভাবে প্রসাব করে পানি ব্যবহার করতে হয়, কিভাবে পায়খানা করে পানি ব্যবহার করতে হয়, কিভাবে নামাজ আদায় করতে হয়। একটা জানাজার নামাজের মধ্যে আপনারা ফুটেজ হয়তো বা দেখেছেন, আমাদের নেতা নেত্রীগণ জানাজার সালাত আদায় করতেছে, এইভাবে নিয়ত বেঁধে একজন এই দিকে তাকাচ্ছে, একজন ওই দিকে তাকাচ্ছে, অথচ তারা দেশের বড় বড় নেতা, তারা জানে না কিভাবে নামাজ আদায় করতে হয়। এদেরকে আপনি নেতা তৈরি করলেন, এ মূর্খ নেতা। এই নির্বাচনের মাধ্যমে নেতা তৈরি করলে এ হবে মূর্খ, এ জানে না মানুষের মাল আত্মসাৎ করলে কি শাস্তি হতে পারে। ইসলামী খেলাফত তা জানে। নেতাকে এইভাবে যদি নির্বাচনের পদ্ধতিতে যদি নেতা নির্বাচন করা হয়, এই ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যদি নেতা নির্বাচন করা হয়, তাহলে আপনার নেতা ওই রকমই হবে, সে কিছুই জানবে না, মূর্খ নেতা হবে।
একজন বড় একজন আলেম তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন, যদি যদি গণতন্ত্রের মাধ্যমে যদি নেতা নির্বাচন করতে হয়, এই গণতন্ত্রের মাধ্যমে একজন মুসি আর একজন ভিসির মূল্য একই। ভিসি কি? ভাইস চ্যান্সেলর। একজন বিশ্ববিদ্যালয়ের একজন প্রধান পার্সনের মূল্য যেমন একজন মুসিরও মূল্য তেমন। এইদিকে যদি একজন শিক্ষিত পরহেজগার দিনদার ব্যক্তি যদি নির্বাচনে দাঁড়ায়, আর ওইদিকে যদি একজন মুসি একজন মেথর দাঁড়ায়, আর জনগণ যদি মেথরকে ভোট দেয়, তাহলে মেথরে হবে এই জনগণের নেতা। কিভাবে সম্ভব হয়? একজন নেতা হবে মেথর, একজন নেতা হবে মূর্খ, একজন নেতা হবে এরকম সুদখোর ঘুষখোর, আর পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তি হবে না। ইসলামী শাসনতন্ত্রে, ইসলামী খেলাফতে একজন নেতা নির্বাচিত হবে তার পরহেজগারিতার দিক থেকে, একজন নেতা নির্বাচিত হবে তার আমানতদারিতার দিক থেকে, একজন নেতা নির্বাচন হবে তার আল্লাহওয়ালার দিক থেকে, একজন নেতা নির্বাচিত হবে জনগণকে শাসন করার ক্ষমতার এই মানদণ্ডে। আর আপনার গণতন্ত্রের মাধ্যমে নেতা নির্বাচন হবে সে মুসি হোক, মেথর হোক, ডোম হোক, দাওয়াই হোক, আর যত নিম্নমানের ব্যক্তি হোক, জীবনে সেই স্কুলের বারান্দা গেছে কিনা সন্দেহ, সে তবুও চেয়ারম্যান, তবুও মেম্বার, তবুও কাউন্সিলর, তবুও নেতা। এটা কোনোদিন নেতা নির্বাচন করার একটা মানদণ্ড হতে পারে না। নেতা নির্বাচিত হবে উচ্চ শিক্ষিত ব্যক্তি। আর আপনি সারা পৃথিবীতে আপনি সার্চ করবেন, সারা পৃথিবীতে সার্চ করবেন, কখনো কোন দেশে যে দেশে গণতন্ত্র চালু আছে সে দেশে কোনো উচ্চ শিক্ষিত ব্যক্তি কোনো নেতা নয়। কারণ উচ্চ শিক্ষিত ব্যক্তি নেতা হতে পারবে না। এই মূর্খ নীতিকে চালাতে গেলে মূর্খ মানুষ দিয়েই এই নীতিকে চালাতে হবে। এই গণতন্ত্র হলো মূর্খ নীতি, এই গণতন্ত্রকে চালাতে হলে মূর্খ ব্যক্তি দিয়ে চালাতে হবে। কেন? আমেরিকায় কি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আর উচ্চ শিক্ষিত ব্যক্তি নাই? কত ডক্টরেট করা ব্যক্তি আছে ওই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, আরো কত বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে। সেই বিশ্ববিদ্যালয়ে কি গবেষকগণ নাই? কত সাবজেক্টের গবেষক সেখানে রয়েছে, কত বিজ্ঞানী রয়েছে, কত হায়ার এডুকেটেড পার্সন রয়েছে। তারা কই শাসন ব্যবস্থায়? তারা জানে এরকম শিক্ষিত, এরকম মানে সুস্থ মস্তিষ্কের মানুষ দিয়ে দেশ পরিচালনা করলে দেশের মধ্যে শান্তি বিরাজ করবে, যার কারণে তারা দেশে শান্তি যেন না আসে এই জন্য মূর্খ, অজ্ঞ, বর্বর, অশিক্ষিত, বেয়াদব, অভদ্র মানুষদেরকেই সব সময় রাষ্ট্রের ক্ষমতায় দেওয়া হয়। আপনি একটু জাজ করে দেখিয়েন, আজকে ডক্টর ইউনূস আছে না? আজকে ডক্টর ইউনূস একজন নোবেল প্রাইজ প্রাপ্ত একজন ব্যক্তি, তিনি কি করতে পারছে? এই জনগণকে পরিবর্তন করতে পারছে? 1 বছর যে হয়ে গেল পরিবর্তন করতে পারে নাই। কতটুকু সেন্স নিয়ে আসতে পারছে? পারে নাই। আমি আবারও বলছি, ডক্টর ইউনূস কেন, আরো যদি উচ্চ শিক্ষিত ব্যক্তি যদি এই জাতির নেতা নির্বাচিত হয়, তবুও পারবে না এই জাতিকে পরিবর্তন করতে। এ জাতিকে পরিবর্তন করতে পারবে না। এ জাতি একেবারেই নোংরা নীতির মধ্যে আছে। কারণ এই জাতি জানে এক দল নাই, তার মানে আরেক দলকে ভোট দিতে হবে, ওই দল সমস্যা, আরেক দলকে ভোট দিতে হবে। এ জাতি জানে না যে শিক্ষিত মানুষের কদর মর্যাদা কেমন, কিভাবে শিক্ষিত মানুষ আমার দেশ পরিচালনা করতে পারবে, এ জাতি জানে না। আমি আবারও বলছি, এত বড় শিক্ষিত মানুষ যদি এ জাতিকে পরিবর্তন করতে পারে নাই, এত বড় শিক্ষিত মানুষ এসে শাসন ক্ষমতায় আসার পরেও মানুষ গুম, খুন, নির্যাতন, আরো কত রকম চাঁদাবাজি, কত রকম রাহাজানি হচ্ছে, পরিবর্তন করতে পারে নাই, আরো উচ্চ কোন শিক্ষিত মানুষ এসে এ জাতিকে পরিবর্তন করতে পারবে না। এ জাতিকে পরিবর্তন করতে হবে কোরআনের মাধ্যমে, এ জাতিকে পরিবর্তন করতে হবে হাদিসের মাধ্যমে। এগুলো বুঝিয়ে 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 দাওয়াত দিয়ে যে পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি অনুসরণ করেছেন, যে পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন, এই পদ্ধতিতে মানুষকে ধীরে 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 বুঝিয়ে মানুষদেরকে ইসলামের পথে নিয়ে এসে ইসলামী খেলাফত কায়েম করতে হবে, নচেত সম্ভব নয়। এই এত ভদ্র, নম্র, আরো উচ্চ শিক্ষিত ব্যক্তি দিয়ে সম্ভব হবে না। কারণ এ জনগণ জানে গণতন্ত্র, নেতা নির্বাচন জানে, আওয়ামী লীগ নাই, এখন অমুককে দিতে হবে, অমুক নাই, অমুককে দিতে হবে, অমুক নাই, অমুককে দিতে হবে।
আর ওই দলের একেবারেই যত নেতা রয়েছে সবগুলাই হলো ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণীর, 3 নম্বর শ্রেণীর ব্যক্তি, মূর্খ, অজ্ঞ, অশিক্ষিত, বর্বর শ্রেণীর ব্যক্তিরা ওই দলের ওই জায়গাগুলো বসে আছে, যারা কোনোদিনই ইসলাম সম্পর্কে কোনো ধারণা রাখে না, যারা মনে করে ইসলাম মানে শুধু মসজিদের ভিতরে, মসজিদ থেকে বাইর হওয়ার পরে আর কোনো ইসলাম নেই। আর সেই জায়গায় আমরা নেতা নির্বাচন করতেছি তাদেরকে। আপনার একটা সমর্থন, আপনি যাকে সমর্থন দিয়ে নেতা নির্বাচন করলেন, এই সমর্থনটা জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনাকে প্রস্তুত থাকবেন, কারণ আপনি এই গণতন্ত্রের মাধ্যমে, যেহেতু আব্রাহাম লিঙ্কন বলছে না, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণেই এই ডেমোক্রেসি তথা গণতন্ত্র এমন একটা শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা মানুষের উপর, মানুষের দ্বারা, মানুষই এর প্রভুত্ব কায়েম করবে। ওই যে আপনি নিজে নেতা নির্বাচন করেছেন, এখন আপনি চিন্তা করবেন আমি যাকে নেতা নির্বাচন করলাম সে আমাকে এখন শাসন করবে। এখন আপনাকে যে শাসন করবে সেই নেতারা কেমন, আপনাকে এখন নির্বাচন করতে হবে। কারণ জনগণ যেমন হবে শাসক তেমন হবে, এটা হাদিসের কথা। জনগণ যেমন শাসক তেমন। জনগণ উদ্ভট, শাসকও হবে উদ্ভট। জনগণ নম্র, ভদ্র, শৃঙ্খল, সুশৃঙ্খল, ডিসিপ্লিন মানে শাসকও তেমন হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, এখন যে আমি আপনাকে বললাম যে নেতা নির্বাচন করবেন, আপনি সিলেক্ট করবেন, এখন এর মানে এটা নয় যে আমি আপনাকে ভোট দিতে বলছি। ভোট দেওয়াই শিরক, ভোট দেওয়া যাবে না। এখন বলবেন তাহলে কি করব? আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আর আপনি আল্লাহর কাছে ইসলামী খেলাফতের জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি ইসলামী খেলাফত দাও। যেভাবে সিলেকশন হয়েছে ডক্টর ইউনূস, এইভাবে সিলেকশন করে রাষ্ট্রনায়ক নিয়ে আসতে হবে। নচেত অন্য কোনো পদ্ধতি, সেটা সেকুলারিজম পদ্ধতি, সেটা যদি হয় কমিউনিজম, সেটা যদি হয় ন্যাশনালিজম, যে কোনো ইজমই হোক না কেন, এই মানুষের তৈরি যত ইজম রয়েছে, মতবাদ রয়েছে, এই মতবাদের মাধ্যমে যদি আমরা নেতা নির্বাচন করি তাহলে সেটা আর হইল না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, এগুলোর মাধ্যমে কোনোভাবেই নেতা নির্বাচন করা যাবে না। এখন আপনার এই মুহূর্তে উচিত হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ ইসলামী খেলাফত বাংলাদেশে কায়েম করো। ইসলামী খেলাফত যদি আসে, এদেশের মধ্যে ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার, রাজধানী কিছুই থাকবে না। এটার জন্য দোয়া করবেন। আর আপনি অপেক্ষায় আছেন কখন নির্বাচন হবে আর গিয়ে ভোট দিবেন, এমনটা করা যাবে না। ভোটতন্ত্র, এই মেম্বার থেকে বলতেছি, এটা হারাম, শিরক, এটা তাগুতি নীতি, এটা শয়তানি নীতি, এটা চলবে না। আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এইটার জন্য দোয়া করতে হবে। যেহেতু নাই, আল্লাহর কাছে চাইতে হবে। চাইতে 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 এক সময় এই জাতিকে আল্লাহ তাআলা ওই পর্যায়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশে ইসলামী খেলাফত কায়েম করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাধ্যমে এই পরিবর্তন করতে হবে। আমরা যদি পরিবর্তন না হয়, ওই দেশের সরকার পরিবর্তন হতে পারবে না। জনগণ যেমন সরকার তেমন। আমরা কতজন সরকারের জন্য দোয়া করেছি? হাদিস আছে সরকারের জন্য জনগণকে দোয়া করতে হবে। সরকার যেন ভালোভাবে পরিচালনা করে, এই জনগণকে জন্য দোয়া করতে হবে। কতজন দোয়া করি? দোয়া একদিনও করি নাই, শুধু গালি। এটা নিয়ম নয়। সরকারের জন্য দোয়া করতে হয়। সরকার যেন ভালোভাবে, আল্লাহ যেন ওই ক্ষমতাটা তাকে দেয়, সঠিকভাবে যেন জনগণকে, দেশকে পরিচালনা করতে পারে সুষ্ঠুভাবে, শান্তিভাবে। এটা করেই নেই কোনোদিন দোয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয়